আল্লাহ নবী বলতেছিলেন, ও আমার সাহাবীরা, আমি একদিন আল্লাহর কোরআনের আয়াত পড়তেছিলাম, সেখানে দেখতে পেলাম নবী ইব্রাহিম আলাইহিস সালাম তিনি তার গুনাহগার উম্মতের কথা চিন্তা ভাবনা করে কান্না করেন। আবার আমি পরের আয়াত যখন পড়তেছিলাম, পরের পৃষ্ঠাতে গিয়ে দেখলাম একই জায়গায় সাইয়েদনা ঈসা আলাইহিস সালাম তিনিও তার উম্মতের জন্য কান্না করতে করতে বেদিব্যস্ত হয়ে রইলেন। আল্লাহর নবী চিন্তা করলেন, নবী ইব্রাহিম যদি তার উম্মতের জন্য কাঁদে, ঈসা আলাইহিস সালাম তিনি যদি তার উম্মতের জন্য কাঁদে, আমি তো ওই নবীদের চাইতেও আমার উম্মতদেরকে বেশি ভালোবাসি। আমি কি আমার উম্মতদেরকে আল্লাহর কাছে জান্নাতের আশা না করে আমি নবী থাকতে পারি না? নবীও তিনি পশ্চিম আকাশে মুখ করে তিনি আল্লাহর কাছে ফরিয়াদ জানাতে লাগলেন, ফারাফা ইয়াদাইহি আল্লাহুম্মা উম্মতি আল্লাহুম্মা উম্মতি। বিশ্বনবী আল্লাহুম্মা উম্মতি বলে বলে কাঁদে, আর এই কান্নার দৃশ্য আরশ থেকে দেখেন একজন, তিনি কে? আল্লাহ পাক ডেকে বলছেন, ও জিব্রাইল, ইয়া জিব্রাইল ইযহাব ইলা মুহাম্মদ, তাড়াতাড়ি করে যাও, দেখো জিব্রাইল আমার নবী কেন কান্না করে। ও মিয়া, নবীর কান্না দুনিয়ায় কেউ যদি না দেখে, ওইটা আরশের উপর থেকে সহ্য হয় না একজন, আর তিনি কে? নবীকে আবু জাহেল মেরেছে, উতবা মেরেছে, অন্যান্য সন্ত্রাসীরা মেরেছে। নবীকে যখন সবাই মারে, নবীর যখন কেউ নাই, ওই নবীর কান্না বিজড়িত কণ্ঠে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে বলে, নবী দুনিয়ায় কেউ না থাকলেও পরেও আমি আপনার জন্য সদা সর্বদা উপস্থিত। সুবহানাল্লাহ। নবীর দুঃখ, নবীর জ্বালা, মনে কষ্ট, স্ত্রী মরে গেছে, কলিজার টুকরা চাচা মরে গেছে, কেউ নাই, মনের মধ্যে জ্বালা যন্ত্রণা। আল্লাহ পাক বলে, নবী গো এত জ্বালা এত কষ্ট, চলে আসেন কোথায়? আরশে আজিমে মেরাজ হবে, আপনার সাথে আল্লাহ রুহানিয়তের সাক্ষাৎ হবে, সেখানে আল্লাহ পাক আপনাকে নিয়ে ধন্য করবে আর আপনার হৃদয়ের সব জ্বালাগুলো মুছে দেবে। সুবহানাল্লাহ। ওই নবী আল্লাহর কাছে যখন ফরিয়াদ করে বলে, আল্লাহ আল্লাহুম্মা উম্মতি আল্লাহুম্মা উম্মতি, বিশ্ব নবীর এই ডাক শোনার সাথে সাথে রব্বুল আলামিন জিব্রাইলকে পাঠিয়ে দিয়ে বললেন, জিব্রাইল যাও যাও, তাড়াতাড়ি করে তুমি আমার নবীর কাছে যাও, নবীর কাছে জিজ্ঞেস করো নবী কেন কান্না করেন, এই কান্না করার কারণটা তুমি জেনে আসো। তবে আল্লাহর নবী যে দুনিয়ার জমিনে কান্নাকাটি করেন, এই কান্নার দৃশ্য মনে হয় আল্লাহ পাক জানে না। কথা বলেন, জানে কি না? আল্লাহ পাক অবশ্যই জানে। আল্লাহ পাক হাদিসের মধ্যে এইভাবে এসেছে, ও রাব্বাকা ইয়ালাম, ও নবী আপনি যে কান্না করেন এটা আমি জানি। তবে আল্লাহর সুন্নাহ হচ্ছে, আল্লাহর নিয়ম হচ্ছে, আল্লাহ পাক দুনিয়াতে কোনো তথ্য জানার জন্য সরাসরি নবীর কাছে আল্লাহ আসেন না, কিন্তু আল্লাহ পাক ওই নবীর তথ্যগুলো নেওয়ার জন্য আল্লাহ পাকের পিয়ন হলো সাইয়েদনা জিব্রাইল। সুবহানাল্লাহ। যেই জিব্রাইল আসার সাথে সাথে নবী বললেন এই সমস্যা, নবীর সব কথাগুলো শুনলেন। জিব্রাইল আরশে গিয়ে আল্লাহকে বললেন, আল্লাহ আপনার নবী তার উম্মতের জন্য কান্না করে করে বেদি ব্যস্ত হয়ে তিনি অধীর আগ্রহে আছেন, আল্লাহর এই নবীর উম্মতের জন্য আপনি কি করবেন। আল্লাহর নবীর কান্না যখন আল্লাহ পাক দেখতে পেলেন, আল্লাহ পাক অন্য অন্য নবীগোর দোয়ার সাথে সাথে কবুল করতেন না, কিন্তু রব্বুল আলামিন বিশ্বনবীর দোয়াকে খালি কবুল করে নাই, জিব্রাইল আলাইহিস সালাম যাওয়ার সাথে সাথে আল্লাহ পাক ওই নবীকে খুশি করার জন্য বলছে, ইন্না সানুরদিকা ফি উম্মাতিকা ওয়ালা নাসুক। ও নবী আপনার উম্মত যদি কোরআনের উপরে অটল থাকে আর আপনার উপরে অটল থাকে, এই মানুষগুলো মরে যাওয়ার সাথে সাথে কবরে আসার সাথে সাথে আমি আল্লাহ পাক তাদেরকে সন্তুষ্ট করে দিলাম। সুবহানাল্লাহ। আপনি মরবেন তো সাথে সাথে আপনার জন্য ফয়সালা, সাথে সাথে আপনার জন্য নিরাপত্তা, সাথে সাথেই আপনার কবরটাকে জান্নাত বানিয়ে দিবেন কে? ওই আল্লাহ পাক ডেকে বলছে, শর্ত হলো কোরআন আর হাদিস অনুযায়ী জীবন পরিচালনা করতে হবে। সবাই আওয়াজ দিয়ে বলেন তো, আমার নবী কি মদিনার প্রেসিডেন্ট ছিল কি ছিল না?
আমার নবী কি রাষ্ট্রপ্রধান ছিল কি ছিল না? আমার নবী কি মসজিদের ইমাম ছিলেন কি ছিলেন না? যেই নবী মসজিদের ইমাম ছিলেন ওই নবী মদিনার সংসদের ইমাম ছিলেন, ঠিক কিনা? আল্লাহর নবী। কিন্তু আমাদের মধ্যে দেখা যায় যেই নামাজ আমরা ইমামের পিছনে পড়ি, যেই নামাজ আমরা ইমামের সাথে পড়ি, কিন্তু ওই ইমাম যখন বলে কোরআন দিয়ে সংসদ চলবে, তখন দেখা যায় এক শ্রেণীর নামাজি মুনাফিকরা আছে, তারা বলে নামাজে শুধু আল্লাহ লাগবে, কিন্তু সংসদে আল্লাহর আইন একটাও দরকার নাই। বলে কি বলে না? আল্লাহর নবী বলছেন, সাহাবীরা তোমরা যদি আল্লাহর হুকুম সঠিকভাবে মানো, মরার সাথে সাথে তোমাদেরকে আল্লাহ পাক জান্নাত দিবে। আর ওই সকল উম্মতের জন্যই আমি আল্লাহ রব্বুল আলামিনের কাছে দোয়া করতেছিলাম। কিন্তু এক শ্রেণীর মানুষ দেখবেন নামাজে আল্লাহ লাগে, এতিমখানায় আল্লাহ লাগে, যাকাত দেওয়ার জন্য আল্লাহ লাগে, দান সাদকার জন্য আল্লাহ লাগে, কিন্তু সমাজটাকে পরিবর্তন করতে হবে সেই জায়গায় আল্লাহর কোনো খানা নাই। এরকম এক শ্রেণীর মানুষ আছে না নাই? খবরদার, মসজিদে যেই আল্লাহর আপনি ইবাদত করবেন, রাজনীতিতে ওই আল্লাহর আইন কানুন মেনে রাজনীতি করা দরকার আছে না নাই? কিন্তু আমরা যখন দেখি রাজনীতিতে একজন আর মসজিদে হলো আর একজন, এইগুলা মুমিন না মুনাফিক? এই মুনাফিক বাংলাদেশের 54 বছরে কম আসছে না বেশি আসছে? আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলতেন, আমি আমার গুনাহগার উম্মতের কথা যখনই আমার মনে পড়ে যেত, ওই নবী তার গুনাহগার উম্মতের জন্য কান্না করে করে তিনি বড় পেরেশানি হয়ে যেতেন। কিন্তু বলেন, যারা নামধারী মুসলমান, যারা নামধারী মুনাফিক, এদের জন্য কি বিশ্ব নবী কখনো সুপারিশ করবে নাকি? বিশ্ব নবী আবার বললেন, কোরআন আল কারিমের মধ্যে আল্লাহ পাক আয়াত নাজিল করে দিয়ে জানিয়ে দিলেন, এই দুনিয়াতে আল্লাহর নবী তাদের জন্যই সুপারিশ করবেন যারা আল্লাহর কোরআনের প্রত্যেকটা আয়াতকে জীবন দিয়ে মানার চেষ্টা করেছিল। কিন্তু দেখবেন আমাদের সামাজিক জীবন, রাজনৈতিক জীবন, অর্থনৈতিক জীবন এইটা চলবে একরকম, আর মসজিদে আল্লাহর সাথে আমাদের সম্পর্ক আর একরকম। এই দ্বিমুখী চরিত্রের মুসলমান হলে আল্লাহর নবী কি তাকে কখনো সুপারিশ করবে নাকি? কখনোই করবে না। নামাজেরও যেই আল্লাহ, ভোটের মধ্যে ওই আল্লাহ লাগবে কি লাগবে না? কথাটা কি বুঝতে পারেন নাই? নামাজের যিনি আল্লাহ হবেন, আর আপনি বাহিরে গিয়ে মানব রচিত মতবাদ, মানব রচিত হুঙ্কার দিবেন, এটাকে আমার আল্লাহ পছন্দ করবে? নবী কি ইসলামী রাজনীতি করছে কি করে নাই? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামী অর্থনীতির মধ্যে দেখা গেছে ওই আরব ভূখণ্ডে কোনো মানুষকে যাকাত কাকে দিবে এরকম মানুষ খুঁজে পাওয়া যায় না, ঠিক কিনা?